হাম সম্পর্কে এই কয়েকদিনে অভিভাবকরা বিভিন্ন জিনিস আমাদেরকে জিজ্ঞাসা করছে। আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই, যাতে আপনিও উপকৃত হন। প্রথমত, অভিভাবকরা প্রশ্ন করে থাকেন, আমার বাবুকে 9 মাস এবং 15 মাসে দুটি হামের ভ্যাকসিন দিয়েছি, তাহলে সেক্ষেত্রে কি সরকার যে 5 এপ্রিল থেকে হামের ক্যাম্পেইন চালাচ্ছে, সেখানে কি আমার বাবুকে ভ্যাকসিন দিব? আপনি অবশ্যই আপনার বাবুকে ভ্যাকসিন দিয়ে দিবেন। আপনার বাবু দুটি, একটি, যে পরিমাণ ভ্যাকসিন দেখুন না কেন, আপনার বাবুকে অবশ্যই এই ক্যাম্পেইন থেকে ভ্যাকসিন দিয়ে দিবেন। এতে যে জিনিসটা হবে, আপনার বাবুর ইমিউনিটি অনেক বেশি বুস্ট আপ হবে, আপনার বাবু বুস্টার ডোজ পাবে এবং আপনার বাবু হার্ড ইমিউনিটি তৈরি করতে সাহায্য করবে, যার কারণে আপনার বাবু সহজে অসুস্থ হবে না। দ্বিতীয়ত, যে প্রশ্নটি করে থাকেন, আমার বাবুর বয়স 11 মাস, আমি 9 মাস বয়সে আমার বাবুকে প্রথম ভ্যাকসিন দিয়েছি, এখন কি আমরা কি 15 মাস পর্যন্ত অপেক্ষা করব, নাকি ক্যাম্পেইন থেকে ভ্যাকসিন দিয়ে দেব? আপনি অবশ্যই আপনার বাবুকে ভ্যাকসিন দিয়ে দিবেন। সাধারণত আমরা বলে থাকি, হামের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার পর বর্তমান প্রেক্ষাপটে আমরা 30 দিন গ্যাপ দিয়ে দ্বিতীয় ডোজটি আমরা দিতে পারি। সেক্ষেত্রে আপনি আপনার বাবুকে অবশ্যই ক্যাম্পেইন থেকে একটি ডোজ দিয়ে দিবেন এবং ইপিআর শিডিউল অনুসারে 15তম মাসে তার যে ডোজটি পাওয়ার কথা সেটি দিয়ে দিন। অনেক মারা প্রশ্ন করেন, আমার বাবুর বয়স 6 মাস, তাহলে সেক্ষেত্রে আমার বাবু কিভাবে হাম থেকে সুরক্ষা পাবে, কিংবা আমার বাবুকে ভ্যাকসিন দেওয়ার দরকার আছে কিনা? সাধারণত 6 মাসের কম বয়সী বাচ্চারা মায়ের বুকের দুধের মাধ্যমে হামের বিরুদ্ধে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা সেটি অর্জন করে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার দরকার নেই। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, বাবু যেন আক্রান্ত বাবুর কাছে না যায়, কিংবা আপনার বাবুকে আপনি যেন পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াচ্ছেন, কিংবা তার পানি শূন্যতা যেন না হয় সেটার দিকে নজর রাখছেন, সেই জিনিসটি যেন আপনি নিশ্চিত করেন। তবে অবশ্যই যদি কোনো জটিলতা দেখা দেয় কিংবা কোনো হামের লক্ষণ দেখা দেয়, আপনি দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে যাবেন। অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন, আমার বাবুর জ্বর কিংবা আমার বাবু হালকা একটু অসুস্থ, সেক্ষেত্রে কি আমরা কি হামের ভ্যাকসিন দিব কিনা? আমরা সেক্ষেত্রে সাধারণত যেটি বলে থাকি, আপনি অবশ্যই আপনার বাবুকে ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করাবেন। তারপর পরবর্তীতে যখন আপনার বাবুর অসুস্থতা কমবে, তখনই আপনি আপনার বাবুকে হামের ভ্যাকসিন দিয়ে দেবেন। সাধারণত আমরা অসুস্থ অবস্থায় ভ্যাকসিন দিতে উদ্বুদ্ধ করি না, কিন্তু যেহেতু বাংলাদেশে এই হামের প্রাদুর্ভাব অনেক বেশি ছড়িয়ে পড়েছে, সেক্ষেত্রে আপনি আপনার ডাক্তারের পরামর্শ কিংবা আপনার স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিয়ে আপনার বাবুর অসুস্থতা যদি অল্প হয়, আপনার ডাক্তার কিংবা আপনার স্বাস্থ্যকর্মী যদি দেখে মনে হয় যে ভ্যাকসিন নেওয়া যাবে, তাহলে অবশ্যই ভ্যাকসিন দিতে আমরা উদ্বুদ্ধ করি। অনেকে বলে থাকেন, হামের ভ্যাকসিন নিলে বড় কোনো ধরনের জটিলতা তৈরি হবে কিনা। এটি অভিভাবক হিসাবে আপনার অবশ্যই চিন্তা করার বিষয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশে যারা স্বাস্থ্য বিষয়ে কোনো জ্ঞান রাখে না, যারা বিভিন্ন প্রকার ইউটিউবের ভিডিও বা বিভিন্ন সোর্স থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে জ্ঞান নিয়ে আপনাদেরকে মিসলিড করে, যার কারণে বর্তমানে হামের এরকম প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। আপনি আপনার বাবুকে অবশ্যই ভ্যাকসিন দিবেন। প্রত্যেক ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে, তবে অবশ্যই এই পার্শ্ব প্রতিক্রিয়া নিরাময়যোগ্য। কারণ এই সমস্ত ওষুধগুলো যখন বাজারে আসে, এর আগে এগুলোর অনেক বেশি ট্রায়াল দেওয়া হয়, বিভিন্ন প্রকার ক্লিনিক্যাল ডাটা থাকে, কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং এটি কিভাবে প্রতিরোধযোগ্য সেটিও ব্যবস্থা করে দেওয়া হয়। ভ্যাকসিন দেওয়ার পরে আপনার বাবুর শরীরে হালকা জ্বর কিংবা র্যাশ আসতে পারে, এতে ভয়ের কিছু নেই। ভ্যাকসিন দেওয়ার পর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়, সেগুলো কিভাবে ম্যানেজ করবেন সে সম্পর্কিত আমার আলাদা ভিডিও আছে, আপনি সেখানে দেখে নিতে পারেন। তবে অবশ্যই আপনি আপনার বাবুকে ভ্যাকসিন দিবেন।